শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী ভিডিও দিতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পরে, এক সপ্তাহ বাদে। তো কী কারণে দিইনি সেটাও তোমাদেরকে একটু বলে দিই, এতটা লেট করে কেন ভিডিওটা আপলোড করলাম। তো হচ্ছে আমাদের বাড়ির পাশে একদম খুবই কাছে লোকনাথ বাবার পুজো হলো। তো 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান হলো, গান বাজনা সবসময় সারাদিন চলছে। তো সেই কারণে আর ভিডিওটা এডিট করতে পারিনি, অনেকটা লেট করে ভিডিওটা দিচ্ছি। তারপরে ওটা যদি শেষ হলো তো আর এক জায়গায় কীর্তন শুরু হয়ে গেলো পাশেই। তো ভিডিওটা ওই জন্য অনেক লেট করে ফেলেছি। এখন সকালে কাজকাম সেরে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। সবাই যায় হচ্ছে মায়ের বাড়ি ষষ্ঠী করতে, আর আমি কোথায় যাই তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সবাই আনন্দ করে মায়া বাবার বাড়িতে ষষ্ঠী করতে যাই বছরে, তাই না? আনন্দ হবে বলে তো আমি এসেছি আমার মায়ের বাড়িতে, কিন্তু শাশুড়ি মায়ের বাড়িতে। কিন্তু আমার মার থেকে সে কম অংশে, বেশি কম না, একদম সমান সমান বলতে পারো। তো চলে এসেছি সকাল 9টার সময়তে, আর আমার বাড়ির কাজ কর্ম সেরে ঠাকুরকে ফল টল কেটে পুজো পাল দিয়ে, আর তার সঙ্গে চলে গেছিলাম বাজারে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। বাজারে গিয়ে হচ্ছে ফল যেটা যেটা কেনার সব কিনে কেটে নিয়ে একদম এখানে চলে এসেছি। তো এত সকালে ভাবলাম যে একটু সকাল সকাল বেরোবো, তো এতটা লেট হয়ে যাবে ভাবতে পারিনি। তো 9টা 9:30 বাজিয়ে ফেলেছি আস্তে আস্তে। আর মা দেখো এই যে জামাইয়ের জন্য ওইগুলো ধুচ্ছে, তার জন্য হাসছে যে দেখো জামাই হলো কত কিছু করতে হয় শ্বশুর শাশুড়িকে, তাই না? তো মার ভীষণ মনটা আজকে খারাপ, যেহেতু কেন খারাপ সেটাও তোমাদেরকে বলবো। আর মার এই পাটায় না ফুলে আছে, দেখেছো? মা কিন্তু পড়ে গেছিলো আজ কদিন আগে, দিয়ে পায়ে লেগেছে। তো আজকে এসেই প্রথমে একটু চা করে দিলাম তোমাদের দাদা ভাইকে, আর আমার শাশুড়ি মাকে একটু চা বানিয়ে দিলাম, খাইনি। আর আমি তো চা বাড়ি থেকে খেয়ে স্নান টান করে গেছি, শুধু চাটাই খেয়েছি আর কিছু খাইনি। তারপরে এসে ছোলার ডালটা বসিয়ে ছোলার ডালটা করে নিয়েছি। আর আলু পটল যেহেতু দেখলাম কেটে দিল আমার শাশুড়ি মা, তো আলু পটলের তরকারিটা নিরামিষ করে করেছি, ছোলার ডালটা নিরামিষ করে করেছি। আর এখন ভাজছি লুচি। তো অনেকটা ময়দা মেখে ফেলেছিলাম 2 কেজি মতন, তো ভাজতেও তো টাইম লাগবে, তাই না? তো একবারই করে নিলাম, বারবার তো করা সম্ভব না গরমের মধ্যে রান্না। তো যেহেতু আমাদেরও ষষ্ঠী আজকে, আমরা সবাই খাবো। আর তার সঙ্গে এই বাড়ির হচ্ছে মেয়ে জামাই। মেয়ে জামাই বলতে আমার ঠাকুমা শাশুড়ির হচ্ছে মেয়ে জামাই। তাহলে ঠাকুমা শাশুড়ি মেয়ে জামাই হলে কী হবে তোমরা বুঝতেই পারছো। আমার পিসি শাশুড়ি আর পিসেমশাই। যেহেতু আমার ঠাকুমা দাদু কেউ নেই, তো আমার শ্বশুর শাশুড়ি আছে, তো সেই কারণে ওরা সেই নিয়মটা পালন করে। তো আমার পিসি শাশুড়িকে আর পিসেমশাইকে বলেছে আসতে, তো ওরাও আসবে। সেই কারণে আমাদের এতগুলো মেয়ে ছেলে খেতে তো লাগবে, আর সকালে জলখাবার সবাই খাবে, সেই কারণে একটু বেশি বেশি করেই সকালে একবারে করে নিয়েছি। তারপরে তো আবার ভাতের জামাইয়ের জন্য রান্না বান্না আছে। তো চলো, আজকে তো লুচি দেখো কথা বলতে বলতে অনেকগুলো ভেজে নিয়েছি, তার আগে অনেকগুলো ভাজা হয়ে গেছিলো। তারপরে দেখো কাঁকরোল শাক, বেগুন ভাজা, বটা সমেত, আর হচ্ছে পটল ভাজা, এগুলোও করে নিয়েছি। তারপরে এই যে আমার ছেলে বুঝতে পেরে গেছে জামাইবাবু এসছে বাইকে করে, যে দেখো ভিডিও করে নিয়েছে কখন আমি জানিও না। আর আমি দাঁড়িয়ে আছি ওরা আসছে বলে, তা আমি বলছি যে যে ভিডিও করছিস? তো বলছে হ্যাঁ, জামাইবাবু এনে মিষ্টির হাঁড়ি দিবে তোমাকে, সে ভিডিওটা তো করতে হবে, তাই না? যে বাপরে। তো দেখো জামাই চলে এসেছে, মেয়েও চলে এসেছে। তো ওরা খানিকক্ষণ বসে রেস্ট টেস্ট নিল, তারপরে ওদেরকে জলখাবার দিয়ে দিয়েছি। তো মেয়ে বললো মা আমি খাবো না, একসঙ্গেই খাবো, তুমি একটু ওখানে দিয়ে দাও। তো ওকে একসঙ্গে দিয়েছি, আর লাগলে আবার পরে দেবো। তো আজকে সকালকার জলখাবারটা ওইটুকু বানাতে পেরেছিলাম। তারপরে দেখো সকালকার আবার কাজ কাম সেরে বাড়িতে যেগুলো ছিল মোছা ধোয়া করে নিলাম, নিয়ে আবার চলে এলাম কাপড় টাপড় ছেড়ে ফলটা বানাতে, যেহেতু ষষ্ঠীতলায় যেতে হবে ষষ্ঠী করতে, সে কারণে। তো তারপরে দেখো মা ঘরের পুজোটাকে সেরে নিয়েছে। মা কিন্তু ভীষণ পায়ে ব্যথা, হাঁটতে পারছে না একদম। তো আমাদের গোপাল সোনাকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, আমার গোপু সোনাকে। তো দেখো এখন বেরিয়ে পড়লাম ষষ্ঠী করতে। তো অনেকটা বেলা করে ফেলেছি, এখন বাজছে 1:30। আর একটা নতুন কথা জানো কি বন্ধুরা, আমি কিন্তু কোনো দিন যেটা পারিনি সেটা আমার জামাই পেরেছে। জামাইকে কি বলবো, জামাইয়ের বলতে হয় না যে আমি যেটা পারিনি কোনো দিন করতে, সেটা কিন্তু আমার জামাই না, ছেলে, আমার বড় ছেলে, সে পেরেছে। আর তারপরে দেখো নতুন একটা জামাই আর মেয়ে, ওরাও ষষ্ঠী করতে যাচ্ছে। এটা আমাদের হচ্ছে পাড়ার একটা দিদির জামাই আর মেয়ে। তো ওরা হচ্ছে প্রথম ষষ্ঠী, আর আমার মেয়ের হচ্ছে জামাইয়ের দ্বিতীয় ষষ্ঠী। তো কী করেছে আমার জামাই তোমাদেরকে অবশ্যই জানাবো। আমার বিয়ের পর থেকে যে যে প্রথম ষষ্ঠী হয়, প্রথম বিয়ের পরে যে ষষ্ঠীটা হয়, সেই তখনই গেছিলো তোমাদের দাদাভাই গাছতলায়। তারপরে কিন্তু ওকে আমি কোনো দিন আর গাছতলাতে নিয়ে যেতে পারিনি, এই প্রথম আবার অনেক দিন পর এলো। প্রায় বলতে পারো 17 বছর
পরে গাছতলাতে এলো ও। তো জামাই পেরেছে, হচ্ছে কী বলবো আর। তো বলছে বাবা তুমি যদি গাছতলাতে না যাও আমি যাব না ষষ্ঠী করতে, চলো তুমি। তো বাধ্য হয়ে এলো, না তো রান্নাটা বাড়িতেও করবে বলেছিল। আমি কেটে বেছে সব কিছু দিয়ে এসেছি মশলা টশলা করে। তো বললো আমি রান্না করি তোমরা যাও, কিন্তু জামাই কিন্তু আর ছাড়েনি যে না তোমাকে যেতেই হবে আজকে, আমি সব শুনবো না, চলো। আর এই গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে গাছটা। আর গাছটা কিন্তু অনেক পুরনো গাছ, বহুত পুরনো গাছ, কত বছর আমি সেটা বলতে পারবো না, কিন্তু অনেক পুরনো গাছ। তো দেখো গাছতলাটা কিন্তু অনেকে ষষ্ঠী করা হয়ে গেছে, আর যেহেতু এখন একদম ফাঁকা, আর আমি ফাঁকার জন্যই দেরি করে এসেছি, কারণ এখানে অনেক ভিড় হয় আর ষষ্ঠী করার জায়গা থাকে না সকালের দিক করে এলে 9টা থেকে। তো আমি ভাবলাম একটু বেলা করেই যাব, রান্না বান্না সেরে হচ্ছে গাটা ধুয়ে টুয়ে আবার রান্না করে নিয়ে এসেছি ষষ্ঠী করতে। তো অনেকটা ফাঁকা আছে আর সুস্থভাবে আমি ষষ্ঠীটা করতেও পারবো। তো দেখো মা আমাকে দেখিয়ে দেখিয়ে প্রত্যেক বছরে দেয়, আমি ভুলে যাই কী কী করতে হয়। তো প্রথমে এই যে গঙ্গা জল দুধ দিয়ে প্রথমে গাছে হাওয়া দিয়ে নিতে হবে, মানে তারপরে ফল 3টে ফল দিয়ে আমটাম যেগুলো ঘষার নিয়ম যেগুলো আছে যার যেরকম নিয়ম সেইভাবে কিন্তু আমাকে দেখিয়ে দেখিয়ে দিল মা, সেইভাবে আমি করলাম। তো দেখো তারপরে তো ছেলে মেয়েদের জন্যই তো ষষ্ঠী করা, ছেলে মেয়েদের মঙ্গলের জন্য। তো আমি করে নিলাম, তারপরে মা করবে। আর এদিকেই দেখো ফটো মটো তুলছে মেয়ে আর জামাই। আর তারপরে ওই যে দিদিটা পেছনে আছে, ওই দিদিদের হচ্ছে নতুন ষষ্ঠী মেয়ে জামাইয়ের, আমাদের পরপরই ওরা এলো, একসঙ্গেই আমরা করছি। তারপরে এই যে যা যা নিয়ম গাছতলাতে ফল দুধ গঙ্গার জল পুজো যেগুলো করা সব করে নিয়েছি। আর ঠাকুরমশাইকে দিয়ে অঞ্জলিও দেওয়া হয়ে এখনও হয়নি, ঠাকুরমশাই বসে আছে। আমি দুধ গঙ্গা জলটাই যে পাশে আমাদের একটা হচ্ছে তোমার শেতলা মায়ের মন্দির আছে, ওখানে একটু দুধ গঙ্গা জল দিতে গেলাম। আর পাশে আছে একটা শিবের মন্দির, ফাটা শিব মন্দির বলে ওটা, খুব জাগ্রত। তো ওখানে একটু দুধ আর গঙ্গা জল দিতে গেলাম। মা বললো তুমি দিয়ে এসো, আমি এই গাছতলায় ষষ্ঠীটা করে নিই। তো তারপর ঠাকুরমশাইকে দিয়ে হচ্ছে ষষ্ঠী পুজোটা করে নিতে হবে। তারপরে তো আবার আছে যা যা নিয়ম বাড়িতে গিয়ে করার, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এত কাজের মধ্যে এত কাজের চাপ ষষ্ঠীর দিনকা সব ভিডিও কি আর করা যায় বলো তো। আমি তো ক্যামেরা ধরতেই পারিনি, ছেলে যেইটুকু করেছে তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করলাম। তো এইটুকু করে রেখেছি বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরেছি, দেখাতে পেরেছি যে আমাদের গাছতলায় ষষ্ঠী আমরা কেমনভাবে করি। তো দেখো আমার শাশুড়ি মাও করে নিয়েছে। হ্যাঁ সবাই কিন্তু আনন্দ করে মায়ের বাড়ি যায় ষষ্ঠী করে, আমার কিন্তু এটা অনেক আনন্দ আমার কাছে। তারপরে চলে এসেছি বাড়িতে, এসে প্রসাদ টোসাদ খেয়ে জল খেয়ে সবাই মিলে তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। কিন্তু আমি আসিনি, আমার বরমশাই রান্না করছে। তো আমি যা রান্না করার তো আমি করেই নিয়েছি। আর মাছ মাংস ও বেশ ভালো করে আমার থেকে রান্না, সে কারণে মাছটা মাংসটা ও করবে। আর চাটনি যেগুলো করার আছে ডাল টাল সেগুলো আমি করে নিব, পরে নেব, একটু পরে ও বেরোলে আমি করব। তারপরে দেখো অনেকক্ষণ বাদে আমি চাটনি ডাল মাল সব করে নিয়েছি, নিয়ে আমি বললাম যে চলেন মা আমি আর আপনি খেয়ে নিই গা, কেননা জামাইকে খেতে দিলে একটু দেরি হবে। আর ও এখন খেতে চাইছে না, ফল প্রসাদ খেয়েছি লুচি খেয়েছি, তো বললো আমি পরে খাবো। আমাদের দুপুরকার খাবার রেডি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কী কী রান্না হয়েছে তোমরা দেখেই নিয়েছো। এই যে তারপরে তো জামাইকে খেতে দিয়ে দিলাম, একটু তোমাদের সঙ্গে ছবি দিয়ে শেয়ার করলাম, কারণ আমি ভিডিওটা করতে পারিনি, আমার ফোনে একদম চার্জ ছিল না, সেই কারণে যে অন্য ফোন থেকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা সবাই মিলে ছবি তুলেছি সেটাও একটু দেখিয়ে দিলাম ষষ্ঠীতলায়। তারপরে এই যে নিয়মে আছে জামাইকে হাওয়া করতে হবে, জামাই খাবে, সেটা কিন্তু আমার মেয়ে ছাড়েনি। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, পাশে থেকো, ঠিক আছে।